সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। শুরুতেই তোমাদের যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এখান থেকেই একাডেমিক এবং প্রশাসনিক কাজগুলো পরিচালিত হয়। আজকে আমি তোমাদের যে ক্লাসটি গ্রহণ করব সেটি হচ্ছে ইতিহাস বিষয়ের অনার্স প্রথম বর্ষের 211509 কোর্স। আর এই কোর্সের শিরোনাম হচ্ছে ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। এটি আমার লেকচার নম্বর 12, অর্থাৎ সর্বশেষ লেকচার। এর আগে 11টি লেকচার সম্পন্ন করেছি, এটাই তোমাদের সাথে আমার সর্বশেষ লেকচার। আজকের লেকচারের শিরোনাম হচ্ছে ক্রুসেড, অর্থাৎ ধর্মযুদ্ধ। শুরুতে তোমাদের সাথে আমি পরিচিত হয়ে নেই। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, প্রভাষক ইতিহাস। আমার কলেজের নাম নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আজকের আলোচ্য বিষয় ক্রুসেড, অর্থাৎ ধর্মযুদ্ধ, যেটা বললাম 1095 খ্রিস্টাব্দ থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ক্রুসেড সংগঠিত হয়েছিল। শুরুতে ক্রুসেড কি সেটা আমরা দেখার চেষ্টা করব, তোমাদেরকে দেখাবো যে ক্রুসেড কি। ক্রুসেড অর্থ ধর্মযুদ্ধ। জেরুজালেমের ওপর আধিপত্য বিস্তারের জন্য মুসলমানদের সাথে ইউরোপের খ্রিস্টানদের যে যুদ্ধ সংগঠিত হয় তাই ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত। অর্থাৎ মুসলমান এক পক্ষে ছিল, অন্য পক্ষে ছিল খ্রিস্টানরা। ধর্মীয় কারণে জেরুজালেম ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের নিকট পবিত্র। প্যালেস্টাইনের সুলাইমান কর্তৃক প্রতিষ্ঠিত মন্দির এবং অশ্রু দেওয়াল অবস্থিত হওয়ায় জেরুজালেম ইহুদিদের নিকট পবিত্র। জেরুজালেমের বেথলেহেমে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করায় এটি খ্রিস্টানদের নিকটও পবিত্র। অন্যদিকে মসজিদুল আকসা ইসলামের প্রথম কিবলা এবং এই স্থান দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ গমনের কারণে জেরুজালেম মুসলমানদের নিকটও পবিত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে জেরুজালেম মুসলমানদের অধীনে আসে। 1095 খ্রিস্টাব্দ থেকে 1291 খ্রিস্টাব্দে মুসলমানদের সাথে খ্রিস্টানদের যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয় তাই ইতিহাসে ক্রুসেড নামে পরিচিত। ধর্মের নামে বুকে লাল ক্রুশ চিহ্ন ধারণ করে খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল বলে এ যুদ্ধ ক্রুসেড নামে পরিচিত। ঈর্ষাপরায়ণ খ্রিস্টানরা 3 শতাব্দী ধরে এ যুদ্ধ পরিচালনা করেছিল। ধর্মের দোহাই দিয়ে খ্রিস্টানগণ মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল বলে একে ধর্মযুদ্ধ বলা হয়। এখন আমি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব, তোমাদের সাথে আলোচনা করব যে ক্রুসেডের কি কি কারণ ছিল। নির্দিষ্ট একটা কারণ ছিল না, অনেকগুলো কারণ ছিল। সে কারণগুলো এখন একে একে দেখব। শুরুতে দেখব জেরুজালেমের ধর্মীয় গুরুত্ব। জেরুজালেম ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের 3 সম্প্রদায়ের কাছেই ধর্মীয় কারণে সমানভাবে গুরুত্বপূর্ণ। 634 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক জেরুজালেমে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সকল সম্প্রদায় ধর্মীয় ও রাজনৈতিক সুবিধা ভোগ করছিল। কিন্তু তা সত্ত্বেও ইহুদি ও খ্রিস্টানরা মুসলমানদের এই আধিপত্য মেনে নিতে পারেনি। তাই তারা জেরুজালেম অধিকার করার জন্য তৎপর হয় এবং ক্রুসেড সংগঠিত হয়। এরপরে হচ্ছে গির্জা ধ্বংস। 1009 খ্রিস্টাব্দে মিশরের ফাতেমীয় খলিফা আল হাকিম জেরুজালেমের পবিত্র গির্জা সহ কয়েকটি গির্জা ধ্বংস করেন। এছাড়া সেলজুক তুর্কিগণ জেরুজালেমে আগত খ্রিস্টান তীর্থযাত্রীদের প্রবেশ করতে বাধা দেয়।
ফলে ইউরোপীয় খ্রিস্টানরা ক্ষুব্ধ হয় এবং তারা মুসলমানদের কাছ থেকে জেরুজালেম উদ্ধারের তৎপরতা শুরু করে, যার ফল হয়েছিল ক্রুসেড। রোমান ও গ্রিক যাজকদের দ্বন্দ্ব। একাদশ শতাব্দীতে রোমান গির্জা এবং গ্রিক গির্জার ধর্মযাজকদের মধ্যে প্রাধান্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। রোমান ক্যাথলিকগণ গ্রিক খ্রিস্টানদের নাস্তিক, অধার্মিক ও পাপী বলে মনে করত। রোমান ধর্মগুরু পোপ সমগ্র খ্রিস্টান জগতে আধিপত্য বিস্তারের কৌশল হিসেবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সামন্ত প্রথা। সামন্ত প্রথার কুফল ক্রুসেডের অন্যতম কারণ। সামন্ত রাজাগণ পরস্পরের ওপর প্রাধান্য বিস্তারের জন্য সর্বদা কলহে লিপ্ত থাকত। ধর্মযাজকগণ কৌশলে সামন্ত প্রভুদের এই সামরিক দক্ষতাকে ধর্মযুদ্ধের অজুহাতে মুসলমানদের বিরুদ্ধে কাজে লাগান। অধ্যাপক আর্নেস্ট বার্কার বলেন, The social development of feudalism under the influence of the church was another parallel cause of the crusade. অর্থাৎ গির্জার প্রভাবে সামন্ত প্রথা যে সামাজিক রূপ ধারণ করে তা ধর্মযুদ্ধের অন্যতম কারণ ছিল। এবারে দেখব ক্রুসেডের বাণিজ্যিক উদ্দেশ্য। দশম শতাব্দীতে ভূমধ্যসাগরীয় অঞ্চলে মুসলমানরা একচাটিয়া বাণিজ্য করে আসছিল। ফলে ইউরোপীয়রা ক্ষতিগ্রস্ত হয় এবং তারা অর্থনৈতিক সংকটে পড়ে। মুসলমানদের এই একচেটিয়া বাণিজ্য পথকে তারা রুদ্ধ করতে এবং সকলে যেন বাণিজ্য করতে পারে তার পথ উন্মুক্ত করতে ক্রুসেডকে উৎসাহিত করেছিল খ্রিস্টানরা। এরপর ক্রুসেডের আরো একটা কারণ হচ্ছে ধর্মীয় পার্থিব উদ্দেশ্য। ধর্মান্ধতা ক্রুসেডের অন্যতম কারণ। এর সাথে কিছু পার্থিব উদ্দেশ্য যুক্ত হয়েছিল। ধর্মযুদ্ধের মাধ্যমে পাপ মুক্তির সনদ ও বেহেশত লাভের ঘোষণা দেওয়া হয়েছিল। অর্থাৎ যারা ধর্মযুদ্ধে জয়লাভ করবে তাদের পাপ মুক্ত হয়ে যাবে, যে পাপ এতদিনে করেছে, এবং তারা নিশ্চিত বেহেশত লাভ করবে। পোপ এই ঘোষণা দিয়েছিলেন। পাশাপাশি নতুন দেশ জয়ের স্পৃহা, সম্পদ প্রাপ্তির লোভ ইত্যাদি কাজ করেছিল। অর্থাৎ নতুন দেশ জয় করা এবং সেখান থেকে যে ধন সম্পদ পাওয়া যাবে তার মাধ্যমে আরো অর্থনৈতিক সমৃদ্ধ হওয়া যাবে, এই আশাতেও ক্রুসেড সংগঠিত হয়েছিল, খ্রিস্টানরা জড়িয়ে পড়েছিল। এরপর হচ্ছে মুসলিম সাম্রাজ্যের ক্রমবর্ধমান উন্নতি। নবম ও দশম শতাব্দীতে মুসলমানগণ এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, ফলে এক উন্নত কৃষি সভ্যতা সৃষ্টিতে সক্ষম হয়। মুসলমানদের এই উন্নতি রোমান ও গ্রিক খ্রিস্টানরা সহ্য করতে পারেনি। এজন্য তারা মুসলিম সাম্রাজ্য ধ্বংস করার মানুষে খ্রিস্টান জগৎকে উৎসাহিত করে। ক্রুসেডের আরো একটা কারণ হচ্ছে তীর্থযাত্রীদের অভিযোগ। জেরুজালেমে আগত তীর্থযাত্রীরা অনেক সময় দস্যুদের দ্বারা আক্রান্ত হতো। তারা দেশে ফিরে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের উত্তেজিত করে। ওয়েলস বলেন, এরূপ এক ব্যক্তি ছিন্ন বস্ত্রে নগ্ন পায়ে গাধার উপর বসে ক্রস চিহ্ন হাতে ধরে জার্মানি ও ফ্রান্স পরিভ্রমণ করে এবং সমবেত লোকদের উদ্দেশ্যে উচ্চ স্বরে বক্তৃতা করতে থাকে। এতে জার্মানি ও ফ্রান্সের জনগণ উত্তেজিত হয়ে পড়েছিলেন। সম্রাট আলেক্সিয়াস ও পোপের আহ্বান। গ্রিক সম্রাট আলেক্সিয়াস কমনেনাসের আহ্বান এবং পোপ দ্বিতীয় আরবানের প্রচারণা ছিল ক্রুসেডের প্রত্যক্ষ কারণ। 1094 খ্রিস্টাব্দে সেলজুকরা কনস্টান্টিনোপল অধিকার করলে গ্রিক সম্রাট কমনেনাস পোপের কাছে সাহায্য চান। গ্রিক গির্জার ওপর রোমান গির্জার প্রাধান্য বিস্তারের এরকম সুযোগ পোপ হাতছাড়া করতে চাননি। সে কারণে পোপ 1095 খ্রিস্টাব্দে গ্রিসের ক্লারমন্ট শহরে এক সম্মেলনে ইউরোপের রাজন্যবর্গ ও খ্রিস্টানদেরকে
মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণের উদাত্ত আহ্বান জানান। তার আহ্বানেই ক্রুসেড বা ধর্মযুদ্ধের সূত্রপাত ঘটেছিল। এখন আমরা দেখব ক্রুসেডের পর্যায়, অর্থাৎ তোমাদের সামনে ক্রুসেডের যে বিভিন্ন পর্যায় ছিল সেই পর্যায় সম্পর্কে আলোচনা করব। ঐতিহাসিকগণ ক্রুসেডকে 3টি পর্যায়ে বিভক্ত করেছেন। এই 3 পর্যায়ে মোট 8টি ক্রুসেড বা ধর্মযুদ্ধ হয়েছিল। প্রথম পর্যায়ে একটা ক্রুসেড, দ্বিতীয় পর্যায়ে 2টা ক্রুসেড এবং তৃতীয় পর্যায়ে 5টি ক্রুসেড সংগঠিত হয়েছিল। প্রথম পর্যায়ের সময়কাল ছিল 1095 থেকে 1044 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1144 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের ক্রুসেড ছিল 1144 খ্রিস্টাব্দ থেকে 1193 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং তৃতীয় পর্যায় ছিল ক্রুসেডের 1193 থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল। এবার ক্রুসেডের প্রথম পর্যায়, যেটা 1095 থেকে 1144 খ্রিস্টাব্দ পর্যন্ত সংগঠিত হয়েছিল, সেটা সম্পর্কে তোমাদের কিছু বলবো। ক্রুসেডের প্রথম পর্যায়ে ইতালি, ফ্রান্স ও জার্মানির ধর্মযোদ্ধাগণ এশিয়া মাইনর বা কনস্টান্টিনোপল অধিকার করে। 1099 খ্রিস্টাব্দে পিটার গডফ্রের নেতৃত্বে জেরুজালেম খ্রিস্টানদের অধিকারে আসে এবং এ সময় খ্রিস্টানগণ প্রায় 10,000 লোককে হত্যা করে। 1101 খ্রিস্টাব্দে খ্রিস্টানরা আক্কা, সিডন ও বৈরুত দখল করে নেয়। 1109 খ্রিস্টাব্দে ত্রিপলি খ্রিস্টানদের অধিকারভুক্ত হয়। এই সময় ইমামউদ্দিন জঙ্গি নামে একজন ব্যক্তি আবির্ভাব ঘটে এবং তিনি মুসলমানদের হয়ে অস্ত্র ধারণ করে আলেপ্পো, হামা, মসুল প্রভৃতি এলাকা দখল করলে খ্রিস্টানরা ভীত হয়ে পড়ে। 1144 খ্রিস্টাব্দে ইমামউদ্দিন সিরিয়া থেকে খ্রিস্টানদের বিতাড়িত করতে সক্ষম হয়েছিলেন। এবারে দেখব ক্রুসেডের দ্বিতীয় পর্যায়, যেটা 1144 সাল থেকে 1193 খ্রিস্টাব্দের মধ্যে সংগঠিত হয়েছিল। ক্রুসেডের দ্বিতীয় পর্যায়ে মুসলমানগণ খ্রিস্টান ক্রুসেডারদের উপর প্রতি আক্রমণ চালায়। অর্থাৎ প্রথম ক্রুসেডে শুধু খ্রিস্টানদের জয় জয়কার ছিল, অন্যদিকে দ্বিতীয় ক্রুসেডে এসে দেখা যায় এই সময় পাল্টা আক্রমণ চালায় মুসলমানরা। এ সময় ইমানুদ্দিনের মৃত্যু হয় এবং মৃত্যুর পর খ্রিস্টানরা সিরিয়ার এডিসা দখল করে এবং পোপ সেন্ট বেনেডিক্ট দ্বিতীয় ক্রুসেড ঘোষণা করে। জার্মানি এবং ফ্রান্স বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে অগ্রসর হলে ইমানুদ্দিনের পুত্র নুরুদ্দিন বীর বিক্রমে যুদ্ধ করে খ্রিস্টানদের বিশাল বাহিনীকে পরাজিত ও এডিসা পুনরুদ্ধার করেন। নুরুদ্দিন জিহাদ ঘোষণা করে জেরুজালেম ব্যতীত খ্রিস্টানদের অধিকৃত প্রায় সকল এলাকা পুনরুদ্ধার করেন। 1187 সালে হিট্টিনের যুদ্ধে সালাউদ্দিন নামে আরেকজন মুসলিম সেনাপতি ক্রুসেডারদের পরাজিত করে জেরুজালেম দখল করে নেন। এভাবে দ্বিতীয় ক্রুসেডের পরাসমাপ্তি ঘটে, অর্থাৎ জেরুজালেম দখল করার মধ্য দিয়ে দ্বিতীয় ক্রুসেডের পরাসমাপ্তি ঘটেছিল। এখন তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব তৃতীয় ক্রুসেড, এবং সেটা সময়কাল হচ্ছে 1189 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ। সালাউদ্দিনের হাতে পরাজিত হয়ে খ্রিস্টানরা সালাউদ্দিনের বিরুদ্ধে তৃতীয় ক্রুসেড ঘোষণা করে। খ্রিস্টানদের দুর্দিনে জার্মান সম্রাট বারবারোসা, ইংল্যান্ডের রাজা রিচার্ড এবং ফ্রান্সের রাজা ফিলিপ অগাস্টাস এগিয়ে আসেন। সালাউদ্দিনের প্রবল প্রতিরোধে ক্রুসেডাররা জেরুজালেম অধিকার করতে ব্যর্থ হয়। বাধ্য হয়ে রিচার্ড 1192 খ্রিস্টাব্দে সালাউদ্দিনের সাথে এক সন্ধি স্বাক্ষর করে দেশে ফিরে যান। ফলে তৃতীয় ক্রুসেডেরও পরিসমাপ্তি ঘটে এখানে। এখন তোমাদের সামনে যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে ক্রুসেডের তৃতীয় পর্যায়, যেটা তৃতীয় পর্যায়ের সময়কাল হচ্ছে 1193 খ্রিস্টাব্দ থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত। তৃতীয় পর্যায়ে শুরুতেই চতুর্থ ক্রুসেড সংগঠিত হয়েছিল, যার সময়কাল ছিল 1195 খ্রিস্টাব্দ থেকে 1198 খ্রিস্টাব্দ।
1193 খ্রিস্টাব্দে গাজী সালাউদ্দিন দামেস্কে মৃত্যুবরণ করেন। ওই 1195 খ্রিস্টাব্দে পোপ তৃতীয় সেলেস্টাইন চতুর্থ ক্রুসেড ঘোষণা করেন। কারণ সালাউদ্দিনের মৃত্যুতে খ্রিস্টানরা ভেবেছিল এখন হয়তো জেরুজালেম অধিকার করা সহজ হবে, তাই তারা চতুর্থ ক্রুসেড ঘোষণা করে। খ্রিস্টানরা সিসিলি অধিকার করে সিরিয়ার দিকে অগ্রসর হলে সালাউদ্দিনের পুত্র আদিল তাদের বাধা প্রদান করেন। এই আদিলও ছিলেন একজন দক্ষ এবং বীর যোদ্ধা। 1198 খ্রিস্টাব্দে খ্রিস্টানরা আদিলের সাথে সন্ধি করতে বাধ্য হয় এবং এই সন্ধির মাধ্যমে চতুর্থ ক্রুসেডের পরিসমাপ্তি ঘটে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের সামনে পঞ্চম ক্রুসেড সম্পর্কে বলবো, যেটা সংগঠিত হয়েছিল 1200 খ্রিস্টাব্দে। 1200 খ্রিস্টাব্দে পোপ তৃতীয় ইনোসেন্ট মুসলমানদের বিরুদ্ধে পঞ্চম ক্রুসেড ঘোষণা করেন। ইংল্যান্ড ব্যতীত ইউরোপের সকল শক্তি এতে অংশগ্রহণ করেছিল, অর্থাৎ পঞ্চম ক্রুসেডে ইংল্যান্ডের খ্রিস্টান জনগণ অংশগ্রহণ করেনি। কিন্তু খ্রিস্টান বাহিনী সিরিয়ার পরিবর্তে এবার কনস্টান্টিনোপল আক্রমণ করে হত্যাযজ্ঞ শুরু করে। এখানে পঞ্চম ক্রুসেডের পরিসমাপ্তি ঘটে। ষষ্ঠ ক্রুসেড, যেটা সংগঠিত হয়েছিল 1216 খ্রিস্টাব্দ থেকে 1217 খ্রিস্টাব্দের সময়কালীন সময়। 1216 খ্রিস্টাব্দে পোপ তৃতীয় ইনোসেন্ট মুসলমানদের বিরুদ্ধে ষষ্ঠ ক্রুসেড ঘোষণা করেন এবং প্রায় 2 লক্ষ ধর্মযোদ্ধাকে সিরিয়ায় প্রেরণ করেন। ধর্মযোদ্ধা খ্রিস্টানরা মিশর আক্রমণ করে প্রায় 70,000 মুসলমানকে হত্যা করে। এরপর কায়রোর দিকে তারা অগ্রসর হলে মুসলমানরা সেখানে তাদের প্রতিহত করে। আর সামনে এগোতে না পারার কারণে বাধ্য হয়ে ক্রুসেডাররা মুসলমানদের সাথে শান্তি চুক্তি করে দেশে ফিরে যায়। এইভাবে ষষ্ঠ ক্রুসেডও পরিসমাপ্তি ঘটে। এখন তোমাদের সামনে বলবো সপ্তম ক্রুসেড সম্পর্কে, যেটা 1238 সাল থেকে 1239 খ্রিস্টাব্দের মধ্যে সংগঠিত হয়েছিল। 1238 খ্রিস্টাব্দে পোপ সপ্তম গ্রেগরি মুসলমানদের বিরুদ্ধে সপ্তম ক্রুসেড ঘোষণা করেন। এ সময় আদিলের বংশে দ্বন্দ্ব দেখা দিলে তার পুত্র কামিল, অর্থাৎ আদিলের পুত্র কামিল জার্মান সম্রাটের নিকট জেরুজালেমের রক্ষণাবেক্ষণের ভার অর্পণ করে বন্ধুত্ব স্থাপন করেন। অর্থাৎ জেরুজালেমকে খ্রিস্টানদের হাতে তুলে দিলেন এই কামিল। এরপর খ্রিস্টানরা প্যালেস্টাইন আক্রমণ শুরু করে, কিন্তু যে কামিল জেরুজালেমকে খ্রিস্টানদের হাতে তুলে দিয়েছিলেন সে কামিলের বীর পুত্র অত্যন্ত সফলতার সাথে 1239 খ্রিস্টাব্দে জেরুজালেম উদ্ধার করেন। অর্থাৎ কামিল জেরুজালেমকে দিয়ে দিয়েছিলেন, অন্যদিকে কামিলের পুত্র সে জেরুজালেম আবার পুনরুদ্ধার করলেন। এখন আমি তোমাদের সামনে বলবো অষ্টম ক্রুসেড, অর্থাৎ সর্বশেষ ক্রুসেড বা ধর্মযুদ্ধ, যেটা 1244 খ্রিস্টাব্দ থেকে 1291 খ্রিস্টাব্দ, অর্থাৎ একটা দীর্ঘ সময় ধরে চলেছিল, প্রায় 45 বছরের 46 বছরের মতো সময় ধরে। 1244 খ্রিস্টাব্দে ফ্রান্সের নবম লুইয়ের নেতৃত্বে অষ্টম ক্রুসেডের সূচনা হয়েছিল। খ্রিস্টানরা মিশর আক্রমণ করলে মুসলমানদের নিকট নির্মমভাবে পরাজিত হন এবং নবম লুই বন্দী হন। লুই শান্তি চুক্তি স্বাক্ষর করে স্বদেশে ফিরে যান। এভাবে মুসলমানরা 1291 খ্রিস্টাব্দের মধ্যে বীর বিক্রমে যুদ্ধ করে খ্রিস্টানদের দ্বারা অধিকৃত অঞ্চলসমূহ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। এভাবেই অষ্টম ক্রুসেডের পরাসমাপ্তি ঘটে। এরপরে আর মূলত ক্রুসেড সংগঠিত হয়নি। সুপ্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের সামনে আমি ক্রুসেডের ফলাফল সম্পর্কে বলবো। ক্রুসেডের ফলাফলগুলো কি ছিল? প্রথমে যদি বলি, পোপের ক্ষমতা হ্রাস। ক্রুসেডের পূর্বে সমাজে
বিদ্বান ও চিন্তাশীল লোকের সমাদর ছিল না। ক্রুসেড সংগঠিত হওয়ার পর পোপ এবং ধর্মযাজকদের ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস পায়। কেননা ক্রুসেডাররা পরাজিত হওয়ার ফলে ধর্মযাজকদের যে উস্কানি বা তারা যে জোর করে পাঠাতো, এই ধারণাটা জনগণের মধ্যে বদ্ধমূল হয় এবং তারা এই ধর্মযাজকদের প্রতি আস্তে আস্তে বিদ্বেষ পোষণ শুরু করে। যাজকদের স্থান দখল করে সে সময় মধ্যবিত্ত সমাজ। ফলে চিন্তর জগৎ প্রসারিত হয় এবং সমাজ ও সভ্যতার উন্নতি হয়। অর্থাৎ জনগণ এই অঞ্চলে আসার ফলে তাদের চিন্তা ভাবনাটা চেঞ্জ হয় আর সবকিছুর পরিবর্তন শুরু হয়। এরপর যে ফলাফলটা দেখবো ক্রুসেডের, সেটা হচ্ছে সামন্ত ব্যবস্থায় শিথিলতা। মধ্যযুগের সামন্তরা রাষ্ট্রের নিরাপত্তা দিত এবং তারা সেনাবাহিনী রাখত। অর্থাৎ সামন্তরা অনেক ভূমির মালিক ছিল, এই ভূমি রক্ষণাবেক্ষণ করতে গিয়ে তাদেরকে সেনাবাহিনী রাখতে হতো, আর এই সেনাবাহিনী রাষ্ট্রের বিপর্যয়ের মুহূর্তে কাজে লাগাতো। ধর্মযুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার কারণে সামন্তগণ আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং তারা এই সেনাবাহিনী আর রাখতে পারে না, যে কারণে তারা অনেকটা ক্ষমতাহীন হয়ে পড়ে। অন্যদিকে অর্থের প্রয়োজনে তারা ধন সম্পত্তি বন্ধক রাখা শুরু করে, এমনকি বিক্রিও করে নিঃস্ব হয়ে যায়। সামন্তদের ক্ষমতা ও প্রতিপত্তি বিলুপ্তির সাথে সাথেই মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে। আর এই মধ্যবিত্ত শ্রেণী ইউরোপে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয় এবং রাজনৈতিক ক্ষমতাটা মূলত তখনই এই মধ্যবিত্ত শ্রেণীর হাতেই চলে যায়। ফলে রাজনৈতিক যে ব্যবস্থা একটা আমূল পরিবর্তন সাধিত হয়েছিল। এবার তোমাদের সামনে বলবো খ্রিস্টান মুসলমান সম্পর্কে তিক্ততা। ক্রুসেডের আরেকটা ফল ছিল এই খ্রিস্টান মুসলমান তিক্ততা। ক্রুসেডের ফলে খ্রিস্টান মুসলমানদের মধ্যে যে তিক্ততা সৃষ্টি হয় তার এখনো সমাপ্তি হয়নি। কারণ আমরা অনেক সময় লক্ষ্য করি যে খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ বেঁধে যায়। ক্রুসেডের ফলে ইউরোপের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলো ধর্মের নামে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পায় এবং এর ফলে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের সংস্থা লাভ করে এবং তারা আরো নতুন নতুন যুদ্ধে অগ্রসর হয় এবং তারা বিভিন্ন নতুন রাজ্য প্রতিষ্ঠা বা নতুন নতুন এলাকা দখল করার অনুপ্রেরণা লাভ করেছিল। এরপর আরেকটা ফল হচ্ছে ক্রুসেডের বাণিজ্যের প্রসার। ক্রুসেডের ফলে ইউরোপের সাথে প্রাচ্যের বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। ক্রুসেডের পূর্বে ইউরোপের সাথে কোনো বাণিজ্যিক সম্পর্ক প্রাচ্যের বা আরব রাষ্ট্রগুলোর ছিল না, কিন্তু ক্রুসেডের পরই সেটা গড়ে ওঠে। প্রাচ্যের কৃষিজাত পণ্য অর্থাৎ আরব রাষ্ট্রগুলোর কৃষিজাত পণ্য যেমন চাল, লেবু, সুগন্ধি দ্রব্য, মশলা, মিষ্টান্ন ইত্যাদি ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে। ফলে ভূমধ্য সাগরে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটতে থাকে এবং মুসলমানরা এতদিন যে একচেটিয়া বাণিজ্য করে আসছিল তার কর্তৃত্ব খর্ব হয়। ইউরোপীয়রা মুসলমানদের সাথে বাণিজ্যে সমান প্রতিযোগিতা শুরু করে এবং এই বাণিজ্য আস্তে আস্তে পুরো বিশ্বে বিস্তার লাভ করে। এবার ক্রুসেডের আরেকটা ফল তোমাদের সামনে বলবো, যেটা হচ্ছে আধুনিক ইউরোপের উদ্ভব। ক্রুসেড প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে ভাবের আদান প্রদানের সুযোগ করে দিয়েছিল। অর্থাৎ এতদিন প্রাচ্য বা আরব রাষ্ট্রগুলো এবং পাশ্চাত্য ইউরোপীয় রাষ্ট্রগুলো আলাদা ছিল। ফলে ইউরোপীয়দের এক ধরনের কৃষ্টি বা কালচার ছিল, অন্যদিকে আরব রাষ্ট্রগুলোর কৃষ্টি কালচার আলাদা ছিল। এই দুটোর সংমিশ্রণের কোনো সুযোগ ছিল না, যেহেতু ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো কাজে তাদের সম্পর্ক ছিল না। ক্রুসেডের ফলে কখনো ইউরোপীয়রা আরবে এসেছে এবং কখনো আরবরা আবার ইউরোপীয় সীমান্তে গিয়েছে। এর ফলে দুই অঞ্চলের মধ্যে একটা ভাবের আদান প্রদান এবং সংস্কৃতির আদান প্রদান হয়েছিল। খ্রিস্টানরা মুসলমানদের উন্নত সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি ও রুচিশীল জীবনযাত্রা থেকে বিস্মিত হয়, যে এরা এত উন্নত সবকিছু কিভাবে, যেটা সে সময়
ইউরোপে ছিল না। ফলে এইসব খ্রিস্টান ইউরোপে ফিরে গিয়ে এই সকল শিক্ষা সংস্কৃতি ও রুচিশীল জীবনযাপনের একটা চেষ্টা করে এবং সেখানে তারা নতুন ভাবে আহ একটা নতুন ধাঁচে জীবন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করে, যার ফলে তারা এই ক্রুসেড থেকে ফিরে গিয়ে তাদের মধ্যে রেনেসা ও নতুন ইউরোপ সৃষ্টির একটা ধারণা সৃষ্টি হয়। ঐতিহাসিক টয়েনবি বলেন, মডার্ন ইউরোপ ওয়াজ বর্ন আউট অফ দ্য স্পিরিট অফ দ্য ক্রুসেডস, অর্থাৎ ক্রুসেডের ফলেই আধুনিক ইউরোপের জন্ম লাভ করেছে। টয়েনবি যেটা বলতে চেষ্টা করেছেন, ক্রুসেড যদি সংগঠিত না হতো তাহলে হয়তো আধুনিক ইউরোপ আরো অনেক দেরিতে জন্ম লাভ করত। কারণ এই আরবদের অর্থাৎ প্রাচ্যের যে শিক্ষা সংস্কৃতি বা অন্যান্য যে সভ্যতা বা রুচিবোধ, এগুলো যদি ইউরোপে প্রবেশ করতে আরো দেরি হতো তাহলে হয়তো আধুনিক ইউরোপ আরো দেরিতে জন্ম লাভ করতো। সুতরাং ইউরোপের ক্ষেত্রে, আধুনিক ইউরোপের ক্ষেত্রে ক্রুসেড যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, সেটা আমরা বলতেই পারি। জ্ঞান বিজ্ঞানের উন্নতি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের সামনে দেখাবো যে ক্রুসেডের ফলে জ্ঞান বিজ্ঞানের কিভাবে উন্নতি হয়েছিল। ক্রুসেডের ফলে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় মুসলমানদের উৎকর্ষতা সম্পর্কে ইউরোপীয়রা জানতে পারে। কারণ মুসলমানরা যে এত এগিয়ে আছে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায়, যেটা আমি তোমাদের 11 নম্বর ক্লাসে বলে দিয়েছি, যে চিকিৎসা, সাহিত্য, দর্শন, ইতিহাস, ভূগোল, কোন ক্ষেত্রে জ্যোতির্বিদ্যা, সব ক্ষেত্রেই মুসলমানরা অনেক এগিয়ে ছিল এবং তারা অনুবাদ শাস্ত্রের মাধ্যমে তাদের এই সাহিত্যগুলো আরবি ভাষায় অনুবাদ করে সেগুলো সকলের উপযোগী করেছিল, যে কারণে তারা বিশ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারছিল। কিন্তু ইউরোপরা এদিক থেকে পিছিয়ে ছিল। অন্যদিকে অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, এদের যে গ্রন্থগুলো ছিল সেগুলো ইউরোপীয়দের হাতে ছিল না এই সময়। অথচ মুসলমানরা এগুলো সংগ্রহ করে সেগুলো অনুবাদ করে তারা একটা নতুন ধারার সৃষ্টি করেছিল। ইউরোপের অঙ্কশাস্ত্র, চিকিৎসাবিদ্যা, জ্যোতিষশাস্ত্র প্রভৃতির উপর লিখিত বহু আরবি গ্রন্থ ইউরোপে নিয়ে যায়। তারা এগুলো ল্যাটিন ভাষায় অনুবাদ করে। এর ফলে ইউরোপেরা এই গ্রন্থগুলো সম্পর্কে জানতে পারে এবং এগুলো পড়ে তারা এই বিদ্যাগুলোতে জ্ঞান লাভ শুরু করে। স্টিফেন 1127 খ্রিস্টাব্দে আল মুজিসির লেখা চিকিৎসা বিজ্ঞানের উপর পুস্তকের অনুবাদ করেছিলেন। এর ফলে ইউরোপীয়রা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও কিছুটা এগিয়ে গিয়েছিল, এই যেটা ছিল ক্রুসেডেরই প্রত্যক্ষ ফল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আনুষ্ঠানিকভাবে আজকে আমার শেষ ক্লাস এবং এটা 12তম ক্লাস। আজকের যে ক্লাসটি তোমাদের সাথে গ্রহণ করলাম সেটি বিষয়ে একটি প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে ক্রুসেড কি, ক্রুসেডের কারণ এবং ফলাফলগুলো আলোচনা করো। আশা করছি এই লেকচারটি তোমরা যদি সঠিকভাবে ফলো করো তাহলে প্রশ্নের উত্তর খুব সহজভাবে প্রদান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই লেকচারটি প্রদান করতে গিয়ে আমি যে গ্রন্থগুলো সহায়তা নিয়েছি সেই গ্রন্থগুলোর নাম এখন তোমাদের বলবো, তোমরা এই গ্রন্থগুলো পড়তে পারো। আশা করছি তাতে অনেক উপকৃত হবে। প্রথমে বলবো শেখ রিয়াজউদ্দিন আহমদের লেখা আরব জাতির ইতিহাস, অনুদিত, অর্থাৎ এটা বাংলায় অনুবাদ করা হয়েছে, বাংলা একাডেমি ঢাকা থেকে প্রকাশিত 1964 সালে। ফিলিপ কটলার হিটটির লেখা আরব জাতির ইতিহাস, এটাও অনুদিত, লন্ডন থেকে প্রকাশিত 1940 সালে। সৈয়দ আমির আলীর লেখা দ্য স্পিরিট অফ ইসলাম, এটাও লন্ডন থেকে প্রকাশিত 1949 সালে। মফিজুল্লাহ কবিরের লেখা ইসলাম ও খিলাফত, নওরোজ কিতাবিস্তান, ঢাকা থেকে প্রকাশিত, এটাও 1974 সালে।
সর্বশেষ যে গ্রন্থটার নাম তোমাদের বলবো, মোহাম্মদ হাফিজুর রহমানের লেখা ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস, গ্রন্থগুটির লাইব্রেরি, ঢাকা থেকে প্রকাশিত 2016 সালে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং তোমরা এই অনলাইন ক্লাসগুলো দেখার মাধ্যমে যদি নিজেদেরকে উপকৃত করতে পারো তাহলে আমাদের ভালো লাগবে, এবং চেষ্টা করবে এই ক্লাসগুলো ফলো করার এবং এখান থেকে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার। সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম একটা সুযোগ আমাকে প্রদান করার জন্য। আর সেই সাথে তোমাদের কথা ভেবে যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অশেষ অভিবাদন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।